কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে নবীরা ইহুদিদের কাছে শহীদ হয়েছে। এই প্রতিরোধ করতে যে ন্যায় প্রতিষ্ঠাকারী ঈমানদাররা নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরই পরিণতি হিটলারের দ্বারাই 60 লক্ষকে সামনে দিয়েছে। এবং অপেক্ষা করুন আগামী দিন আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সব থেকে বেশি ধ্বংস হবে ইহুদিরাই। তবে কারো তাড়া করলে নিজেরও তাড়া খেতে হয় না, কি বলছেন? আরে বাবা, একজনকে যদি তাড়া করি তা হাত কি শুধু তারির একলা লাগবে না, যে করে তারও লাগে নাকি? তো ইরান ইসরায়েলের মারবে, তো মাঝে মধ্যে ইরানেরও ক্ষতি হবে, এটা স্বাভাবিক। শুধু একটা না মেরে যাবো ও বললে হবে না, ফলে ইহুদিও যাবে, মুসলমানও যাবে। জি ভাই, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, জানেন আজকের 1980 সাল থেকে এই 2025 পাক্কা 45টা বছর ফিলিস্তিনিরা, প্যালেস্টাইনেরা তারা নির্বিচারে ইসরায়েলের ইহুদিদের কাছে মার খাচ্ছে। আর পৃথিবীর 55 থেকে 58টা বাকি মুসলিম দেশগুলো ওই ইহুদিদের দালালি করে, তাদের চাটুকাগিরি করে, চাটনি খেয়ে খেয়ে একদম নির্বিচারে অকাতরে দেখে বেড়াচ্ছে। কদিন হলো? একদিন বললাম না, ক বছর? 45টা বছর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। যেখানকার আল কুদুস শহরে হযরত আদমের নির্মিত বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণতা নবী সুলাইমানের দ্বারা, প্রিয় ভাই, কাবা শরীফ তৈরির 40 বছর পরে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি, এবং যেটি মুসলমানদের ছিল 16-17 মাসের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, গত এক সপ্তাহ আগে সেই বাইতুল মুকাদ্দাসের মসজিদের চত্বরে ঢোল, তবলা, গান বাজনা এবং রীতিমতো নেকেট নাচ হয়েছে। এক সপ্তাহ হয়নি এখন। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, পৃথিবীর বাকি দেশগুলো এরা চাটুকাগিরি করছে। আল্লাহই ভালো জানে, যদি ইসরায়েল ইরানের উপরে হামলা না করত তাহলে হয়তো ইরানও এই মুহূর্তে ইসরায়েলের উপরে আর চেপে বসতো না, আর ফিলিস্তিনের কথা ভাবতো না। মাত্র অনেকদিন ধরে খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন কিছু? মার তো বহুদিন ধরে খাচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে তো ইসরায়েলের জামাই বাবু। এই কি সে জামাই বাবু? তা জামাই বাবু শ্বশুরদের বিরুদ্ধে কিছু বলতে পারে? বলেন না। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি, ওই একটি হাদিসকে মাথায় রাখলে আজকের ফিলিস্তিনদেরকে এইভাবে আটা পেশা হতে হতো না বাপ। এই যুদ্ধ চলাকালীন 92 জন লোক যারা তেরান নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল খাবার অভাবে, সেই 92 জনকে ইসরায়েলরা সেখানে বোমবাস্টিং করে 92 জনকেই শহীদ করলো। আমরা তো রাজকীয় অবস্থায় জীবন ধারণ করছি, আর মাঝে মাঝে খবরগুলো পড়ছি বা শুনছি, আর একটু আহার কোন কান করতেছি, কিন্তু করে করবোটা কি? আমাদের তো কিছু করার নেই। আমাদের করার আছে একটু দোয়া, তাও সেও করলে আল্লাহ কবুল করবে কিনা তাও সন্দেহ। কেননা আমরা তো হালাল খাবার খাওয়ার লোক কম, আর হালাল খাবার না খেলে তো আল্লাহ দোয়াও নেয় না। তা খুঁতুর করে করব। জি, যদি বলেন হুজুর আপনি আলোচনা করছেন, তাতেও বা কি হচ্ছে? ভাই, আলোচনা করছি ওই ইসরায়েল আর ইরানের জন্য নয়, আলোচনা করছি ঘর সোজা করার জন্য। ঘর সোজা করার জন্য। আজকে যদি বিশ্বের মুসলিম দেশগুলো ভাবতো যে ইহুদিবাদী ইসরায়েলরা তারা ফিলিস্তিনদের উপরে অন্যায়ভাবে অগ্রাসন, অন্যায় দখলদারি করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বিশ্বাস করুন, 2025-এর যুদ্ধ না, এ যুদ্ধ লেগে যেত 1981 সালে।
81 সালে লাগতো, যারা আমাদের কলেমার ভাই, এরা মুসলমান, এদের জায়গা দখল করছে ইসরায়েলরা, ফলে এদের জায়গা এদের থাকতে দিতে হবে, আর ইসরায়েলের দখলদারি থেকে তাদেরকে হটে যেতে হবে। একটা দাবির মোকদ্দমা ছিল, ইসরায়েল ল্যাজ গুটিয়ে বাড়ি চলে আসতো। কিন্তু শুধু সুদীর্ঘ 45 বছর ধরে এই মুসলিমের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এদের মতো ইহুদিদের দালালি করে করে ভাই নিজের ভাই, কলেমার ভাই, কলেমার বোন, এদের শিশু, এদের পড়ুয়া, এদের হসপিটালের পেশেন্ট, এদেরকে ওই শত্রু জাহান্নামীদের কাছে ঠেলে দিচ্ছে। বললাম তো, যদি ইসরায়েলরা ইরানের উপরে আচমকা আক্রমণ না করত, তাহলে ইরান শুধু ওই গোপ ফোলাতো যে ফিলিস্তিনের হয়ে লাগবো, তুরস্ক বলতো লাগবো, সৌদি আরব বলতো এবার ব্যবস্থা নিয়ে নেবো, এই বলে বলে আসছে কয়েক বছর, কিচ্ছু করে না। যখন নিজের গায়ে হাত পড়েছে তখন ইরান চেঙ্গা হয়ে উঠেছে, আর এখন দাবি করছে যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ওই আর এক চিটিংবাজ দিব্যু নিজি বোম মেরে দিলে, যে দেখলো ভাব বেগতিক সঙ্গে সঙ্গে বলে দিল যুদ্ধ বিরতি। তার মানে ও আবার কালো নকশা তৈরি করতেছে। কেডা সে? ও আবার কালো নকশা তৈরি করছে। এ যদি ইরান বুঝে থাকে কপাল ভালো, আর যদি মনে করে না আমার দাদা শান্তি কামনা করেছে, আমরা এবার একটু হাত ধুয়ে বসে থাকি, তাহলে বিষ মারা যাবে। ও আবার জোগাড় করার জন্যই বিরতিটা করে দিচ্ছে। আমি একটু শক্ত হয়ে নেই, তারপর আবার ব্যবস্থা দিচ্ছি। হায় রে হায়, এই চলছে, শুধু অন্যায়ের প্রতিবাদ না করে। জি ভাই, অনেকদিন আগে কোথায় বলেছিলাম মনে নেই, আজকের হাদিসটা বলছি। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইউরিদু রাজুলু আখযা মালি, বললে হুজুর একজন লোক আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, যাকে আমরা আমাদের প্রচলিত ভাবে বলি ছিনতাই করা। আফা ওতি, বলে হুজুর আমার মাল কি আমি তাকে দিয়ে দেবো? প্রিয় নবী বললেন, ফালা তুতি, খবরদার তোমার মাল তুমি তাকে দিও না। লোকটি তখন বলল, হুজুর আপনি তো মাল দিতে মানা করছেন, কিন্তু যদি আমি মাল না দেই, ইন কাতালানি, যদি ওই লোকটা আমার সঙ্গে লড়াই করে, কুস্তি করে, ধস্তাধস্তি করে, কি করব? হুজুর বললেন, কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই করো, তার সঙ্গে ধস্তাধস্তি করো। এরপরে সাহাবী আবার বললেন, ইন কাতালানি, বললে হুজুর লড়াই কুস্তি ধস্তাধস্তি করতে যে যদি লোকটি আমাকে মেরে দেয়? আল্লাহ পাকের হাবিব বললেন, ফাআনতা শাহীদ, তোমার ঈমান আছে মানে ও যদি তোমার নিজের মাল রক্ষা করার জন্য ওর হাতে তোমায় মরতে হয়, তুমি শহীদের দরজা লাভ করবে। এখন বলেন ফিলিস্তিনিরা কত উন্নত মানের ঈমানদার আমার জানা নেই বাবা, আর আমি তাদের পক্ষে কোন রেজাল্ট, কোন ডিসিশন কিছুই দিচ্ছি না, কিন্তু এতটুকু তো হাদিসের দৃষ্টিতে বলতে পারি যে তারা তাদের ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করতে গেছে, আর এতে যদি ঈমান সহ তারা মরে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তারা শহীদ হবে না? হবে না? এরপরে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কতালতুহু, যদি ওই লোকটার থেকে শক্তি আমার বেশি হয় আর আমি যদি তাকে মেরে দিতে পারি, প্রিয় নবী বললেন, ফাহুয়া ফিন্নার, তুমি যদি তাকে মারতে পারো তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এবার বলুন, নিজের মাল সহসা কারুর দেওয়া যায়? হ্যাঁ, তাহলে সহসা মাল দিতে রাসূলুল্লাহ অনুমতি দেননি। তুমি লড়ে মরো, শহীদ হবে, লড়ে মারো, ও জাহান্নামে যাবে, তোমার কোনো পাপ নাই। জি, তাহলে আজকের ফিলিস্তিনিদের কথা যদি ভাবি যে তারা অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের ইহুদিদের কাছে, আর বিশ্বের মুসলমানরা
তা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে আর শুধু শান্তির বুলিয়া ওড়াচ্ছে, আর ভিতর থেকে দালালি করছে ইহুদিদের। ভাই আজকের বলুন, আল্লাহ না করুন দোয়া চাই, কিন্তু কিন্তু প্রতিরোধ হবে মনে হয় না। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তাতে শুধু ইহুদিরা মরবে না, মুসলমানরাও মরবে, মুসলমানরাও মরবে। কিন্তু কেউ মরে জাহান্নামে যাবে, কেউ মরে জান্নাতে যাবে। আমরা কই যাব? আমরা কোথায় যাব? আমরা কোন দিকে? জি প্রিয় ভাইরা আমার, আপনাকে বলেছি না যে ওরা হত্যা করেছে নবীদের, ওরা হত্যা করেছে ন্যায় প্রতিষ্ঠাকারী লোকেদের, এবং ওরা এট এ টাইমে 70 জন, একটি বর্ণনায় এসছে 73 জন নবীকে মেরেছে। 73 জন নবীকে ওরা মেরেছে। প্রিয় ভাই, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু মনে করবেন না, আমাদের দেশটাতে, আমাদের এলাকাতে বা আমাদের পশ্চিমবঙ্গে ইহুদি নেই, কিন্তু ইহুদিদের খালাতো ভাইরা তো রয়েছে না? নেই? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দুটো দলের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, মানুষের মধ্যে সবথেকে কঠিন শত্রু পাবে ওগো নবী। আল্লাহ নবীকে বললেন, ও নবী, মানুষের মধ্যে কঠিন শত্রু হিসাবে পাবে তুমি দুটি সম্প্রদায়কে, একটির নাম ইহুদি, আরেকটির নাম মুশরিক। কথা মাথায় যাচ্ছে কিছু? একটির নাম ইহুদি, আল্লাহ পাক নবীকে বললেন এরাই হলো মুসলমানদের সবথেকে কঠিনতম দুশমন, আর মুশরিক এরাই হলো মুসলমানদের কঠিনতম দুশমন। ও ভাই, আমাদের সামনে ইহুদি নেই, কিন্তু আমাদের কাছে, আমাদের সঙ্গে, আমাদের খাতির বন্ধুত্ব মুশরিকরা আছে না নাই? একটু খাতির না বলো? রাজনৈতিক খাতির, ব্যবসা ভিত্তিক খাতির, প্রতিবেশী ভিত্তিক খাতির, ইভেন সবরে সালিয়ার শ্রাদ্ধ ভিত্তিক খাতির, ছেলে মেয়ের বিয়ে ভিত্তিক খাতির, জি, এবং ট্যুর ভিত্তিক খাতির, বহু বিষয়ে আমাদের খাতিরের শেষ নেই। এমনকি পীর বাড়ি, মৌলানা বাড়ি, আর সাধারণ নেতা মন্ত্রীদের বাড়ি, আর সাধারণ জনগণের বাড়ি, সবার বাড়ি ভদ্রলোকদের খাতিরও আছে এবং যথেষ্ট হৃদ্যতাও আছে। এর বেশি বলতে গেলে এইগুলোরে ফেল দিতে হবে, তারপর তাইলে বলতে পারবো। এগুলোরে সরিয়ে দেন, চাচা ছোলা করে বলে দিতে পারবে। আল্লাহ পাক দুটি সম্প্রদায়কে কোরআনে চিনিয়ে দিয়েছেন যে এরা মুসলমানদের কঠিন শত্রু। একটি হলো ইহুদি, আরেকটি হলো খ্রিস্টান, আরেকটি হলো মুশরিক। ভাই, ইহুদিদের আনাগোনা মধ্যপ্রাচ্যে, কিন্তু আমরা যেখানে বাস করছি এটা ইহুদি অধ্যুষিত নয়, কিন্তু ইহুদিদের দোসর যারা, তাদের অধ্যুষিত, এবং তাদের সঙ্গে আমাদের হরিহর আত্মা, এক আত্মাবোধ। তাহলে অন্যায়ের প্রতিবাদে হাত চালাতে হবে না বাড়ির বাইরে, মুখটাও চালাবো, সেও বন্ধ, সেও তো বন্ধ। কথা বলেন জি? দেখছেন না? হাসতে হাসতে কি সুন্দর করে, কি সুন্দর বলে দিল, জি, জম্মু কাশ্মীরে 26টার বদলে 260টা নেবো, টুপি খুলে নেবো, দাড়ি ছিঁড়ে নেবো। বলিনি না? বলেছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা কে? না, ওটা কে?
ওটাও তো বহু পীর আর বহু মৌলানা আর বহু সমাজের মানুষের অন্তরঙ্গ বন্ধু। বিশ্বাস হয় আমার? অনেকের আপন বন্ধু। কি ভাবছেন আপনি? সুতরাং প্রতিবাদ কোথায়? প্রতিবাদ কোথায়? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা হাত দিয়ে প্রতিরোধ করব, এ ক্ষমতা বাপের, সেখানে আমরা অকেজো, বেশি অংশ বাপ অকেজো। জবান দিয়ে প্রতিবাদ করব, বড় পীর সাহেব বললেন ওটা আলেমের ডিউটি, সেখানেও অধিকাংশ ওলামা সমাজ সেখানে মুখে কুলু পেটে দিয়েছে, কুলু পেটে দিয়েছে। আমরা কিছু লোককে দেখি রে ভাই, আর আমার হাসিও লাগে, কিছু লোককে দেখি যেই ভাগে কম পড়ে সেই আশরাফে ধুইয়ে দেয়, আর যেই আবার এক খামসা মেরে দেয় তখন আবার আশরাফের মাথায় তুলে দেয়। এই এরম হুজুর সাহেব আছে না নি? একটু জোরে বলে। ভাগের ব্যাপার, জি, ভাগে কম পড়লি দল খারাপ, যেই ভাগে পড়ে সেই দল। আরে দল ভালো মন্দ তার নিজস্ব চরিত্রের উপরে দাঁড়িয়ে আছে, তোমারে হাল কেন? দল দলের জায়গায় থাক, সে ভালো মন্দ তার একটা নিজস্ব চরিত্র আছে। তুমি আজকে ভালো বলতেছো, আবার কালকে যেই ভাগে কম পড়লে সেই আবার ধুইয়ে দিলে, পরশু এক খামসা মেরে দিলে, বললে হ্যাঁ ঠিক আছে। আমার এই কথাটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? বাপ ভালোই বুঝতে পারতেছে না? তার মানে এত ভাইরাল হয়ে গেছে, বুঝতে কারোর অসুবিধা নেই। এ অন্যায়ের প্রতিবাদ করবে, করবে? কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আজকের সময়ে ইমানদার মুসলমানের জন্য, অন্তত পক্ষে সাধারণ মানুষের জন্য কিচ্ছু না থাক, একটা জিনিস তো ছিল, সেটি হলো অন্যায়টাকে অন্তরে অন্তরে খারাপ মনে করা, যে কাইম সাহেব অন্যায়কারী, তো আমার প্রতিবাদের ক্ষমতা নেই, আর আমি হাত দিয়ে ক্ষমতা প্রয়োগ করব, এই যোগ্য মানুষও আমি নই, ফলে আমি কাইম সাহেবের থেকে দূরে থাকি। বাবা, আমার ক্ষমতা নিয়ে আমি মন থেকে খারাপ মনে করি। ভাই, এইটুকু নীতি যদি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে ইমাম হুসাইনের জীবন থেকে চূড়ান্ত শিক্ষা এবং আমাদের সমাজে আমরা ন্যায় সত্য আর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে পারতাম। ওইটুকুর অভাব, ওইটুকুর অভাব। অবাক কাণ্ড। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিশ্চিত করে মনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলে মেনে নিও না, এরা তোমাদের বন্ধু নয়। মনে রাখো, ওরাই বন্ধু, ওরা কোন ইমানদারের বন্ধু নয়। এক পাকে ইহুদি আর খ্রিস্টান দুটোরে পেল। অন্য আর একটা শুনবেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম। ও ঈমানদারেরা, মনে রাখো, যদি তোমরা কাফেরদের তাবেদারি করো, কাফেরদের গোলামি যদি তোমরা করো, কাফেরদের অনুসরণ যদি তোমরা করো, তাহলে নিশ্চিত মনে রাখো, ওরা চাইবে তোমরা ঈমান আনার পরে আবার কুফরির দিকে ফিরে যাও। এটাই হলো ওদের মনের ডিমান্ড,
এটাই হলো ওদের মনের চাহিদা। এখন তোমরা ভাবো ঈমান থেকে সরে কাফেরদের দিকে চলে যাবে নাকি ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে তোমরা কাফেরদের সঙ্গে মানসিক সংঘাত বজায় রাখবে? এই সিদ্ধান্ত ঈমানদারের নেওয়ার সময় এসেছে। ওরা চাইবে তুমি ফিরে যাও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা ঈমান আনার পরে কাফের অবস্থায় ফিরে যাও। ওরা খুশি, ওরা খুশি। আমার কাছ থেকে লিখে নেন, আমি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি, স্ট্যাম্প লাগিয়ে দেবো। জি, আপনি ওদের দলে চলে যাবেন, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। আপনার মুখে যত বড় দাড়ি থাক আর আপনি যত নামাজ পড়ুন, যাই করুন, আপনি শুধু দলে চলে যান, ওদের কথায় আপনি সাপোর্ট দেন, আপনার এগেইনস্টে কোনো অ্যাকশন নেই। এই কথা বুঝতে পারছেন না ব্যাপারটা? ওই জি, আজকের যেটা টুপি খুলে নিতে চাচ্ছে আর দাড়ি ছিঁড়ে নিতে চাচ্ছে, এটা তো পিঠ বাঁচানোর জন্যই জার্সি পাল্টেছে। এই কথা বুঝতে পারেননি? আর কিচ্ছু না। জি, দেশের কিছু মৌলবি আছে, পেট বাঁচানোর জন্য এরা জার্সি পাল্টায়। আজকের এই দলে পেট বাঁচানোর জন্য দুম করে আর এক দল আছে না? সুতরাং এরা চাইবে তোমরা আমার দলে চলে এসো, তোমাদের কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। এখন বলেন না বাবা, ঈমানদারের ঈমানি পরীক্ষা দেওয়ার সময় আগেও ছিল, আবার নতুন করে ঈমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে না আসেনি, একটু বলবেন? আমারটা আমার, এনারটা এনার, ওনারটা ওনার, প্রত্যেকের নিজের ব্যাপার। ঈমান রাখবো না ছেড়ে দেবো? আপনাদের একটা কথা মনে করাই, বলেন না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, একটা সময়ে কাফেররা রাসূলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদের বলেছিল? একটু কথা বলেন, কাদের বলেছিল? রাসূলদেরকে বলেছিল। কারা? ভালো করে কথাটা মাথায় গাঁথুন। কাফেররা বলেছিল রাসূলদেরকে, তোমাদেরকে আমাদের দেশ থেকে আমরা বার করে দেব। ভাই, কাফেররা খোদাদ্রোহী আর রাসূলরা আল্লাহ পাকের খাস বান্দা। তো যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে দেশ থেকে বার করে দেবে খোদার দুশমন যারা, তারাই। একটা দিক। আর একটা দিক হলো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমাদেরকে আর বার করে দেব না। কেসটা মাথায় ঢুকছে? হ্যাঁ ভাই, বহির মুসলিম বিশ্ব থেকে ভারতবর্ষে কেউ ঢুকলে তার নাম অনুপ্রবেশকারী, আর বহির্বিশ্বের কোন অমুসলিম ভারতে ঢুকলে তার নাম শরণার্থী। শরণার্থী মানে হচ্ছে কুটুম, ওর হবে জামাই আদর। আর অনুপ্রবেশকারী মানে জবরদখল করবে, এর জন্য খেদানি আর ঠেটারি। কিচ্ছু বোঝেন না? না, হ্যাঁ, শুধু বাজার করেন আর খান আর পেপার পড়েন, কি বোঝেন? কসু কি বোঝেন? এই যাদেরকে বলা হচ্ছে যে তোমরা অনুপ্রবেশকারী, এরা শুধু ভোল পাল্টে ওই দলে যাক, গেলি হবে জামাই। আর এই কথাটাই তারা বলেছিল। আমার আল্লাহ কোরআন শরীফে সেই কথা তুলে দিলেন আমাদেরকে সজাগ করার জন্য। তোমরা সাধারণ জনতা, সাধারণ তাওহীদ পন্থী জনতা, খোদ তোমাদের লিডার নবীদেরকে বলেছিল ওরা যে তোমাদেরকে দেশ থেকে বার করে দেব, আর না হলে আমাদের ধর্মে চলে এসো, কিচ্ছু হবে না।
একটু মাথায় হাত দিয়ে বলবেন 1400 বছর আগের কোরআনের ঘোষণা আর এই আধুনিক কালে আমার দেশের এনআরসির ছবল দুটো আলাদা না এক? বলেন বলেন। একদম হুবহু এক, হুবহু এক, কিচ্ছু না। এটা শুধু দলে তারার ফান্ডা, এটা শুধু দলে লোক ভারী করার ধান্দা আর ফাঁদ, আর কিচ্ছু না। তুমি ওদিকে গেলেই তোমার আর এনআরসিটি কিচ্ছু হবে না, তুমি ভারতবর্ষের একদম ফার্স্ট লাইনের সিটিজেন বলে গণ্য হয়ে যাবে। ইস, আমাদের ঈমানটা নিয়ে কি খেলা না চলছে। আমার আল্লাহ পাক বললেন ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ ওই নবীদের কাছে ওহী পাঠিয়ে বললেন, ও নবী তোমরা ভয় পেও না, শঙ্কিত হও না, তেরাসে তোমরা ভুগো না। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, লানুহলিকান্নাজ জালিমিন, ওই অত্যাচারী যারা ওদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। অত্যাচারীরা ধ্বংস হবে, করবে কেডা? আল্লাহ। আচ্ছা, আপনার শত্রু আপনার উপরে যে অত্যাচার করে এ যদি ধ্বংস হয় তাতে আপনি খুব দুঃখিত? একটু জোরে বলেন না। তা আমি যখন বললুম, আল্লাহ বললেন লানুহলিকান্নাজ জালিমিন, আমি অত্যাচারীদের ধ্বংস করে দেব, তো এক দুজন একটু আস্তে করে সুবহানাল্লাহ বললে, বাকিগুলো দুঃখে সাগর মনে হয় ছিঁড়ে পড়লো, যা অত্যাচারীগুলো ধ্বংস হয়ে যাবে। তা নাহলে একটু মন খুলে বলতেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অত্যাচারীদেরকে ধ্বংস করে দেবে, ফলে সত্যকারের আমি যদি হতে পারি ইমানদার, তাহলে আমার জন্য আমার আল্লাহর হস্তক্ষেপ যথেষ্ট। এটাই তো কোরআন থেকে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ দুটো শর্ত লাগিয়েছেন বাপ। নাম্বার 1, যালিকা লিমান খাফা মাকামি। নাম্বার 1 একটা হলো, যে লোকটা কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করে, অর্থাৎ যে লোকটা কিয়ামতের মাঠে আমার সম্মুখে দাঁড়ানোকে ভয় পাবে, অখাফা ওয়াঈদ, এবং আমি যত রকমের আযাবের ভয় দেখিয়েছি, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, এই জাতীয় আযাবকে যারা ভয় পায়, এই মানুষগুলোকে আমি আল্লাহ তার জন্মভিটে তাকে থাকতে দেব, আর এর শত্রুদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এখন আমাদের ভাবতে হবে, বাপ আমরা আল্লাহর আযাব গজবকে ভয় পাই কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের ইজলাসে আমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে, এটাকে আমরা ভয় পাই কিনা সেটা প্রত্যেকের নিজস্ব ডিসিশন। সত্য সত্যই যদি কেউ আল্লাহর সম্মুখে দাঁড়াওকে ভয় পায়, যদি কেউ ভাই আল্লাহর আযাবগুলোকে ভয় পায়, নিশ্চিত বলতে পারা যায় তার দ্বারাই আল্লাহ পাকের হুকুমের গোলামি ছাড়া আল্লাহর অবাধ্যতার কাজ তার দ্বারাই হবে না। এই জোরে বলেন ঠিক না ভুল? একদম ঠিক। তার দ্বারাই আল্লাহ পাকের অবাধ্যতার কাজ হবে না বাপ, বরং তার দ্বারাই আল্লাহর আনুগত্যের কাজ, আল্লাহ পাকের হুকুমের গোলামির কাজ তার দ্বারাই সম্পন্ন হবে। আমি কথা বলতে যে এই জায়গা পর্যন্ত চলে এসেছি, জি ভাই মনে রাখার দরকার যে কোরআন বলছে তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলো না। ইহুদি খ্রিস্টানরা ওরা নিজেরা নিজেরা বন্ধু। মারাত্মক কথা আল্লাহ বলেছেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, যদি কেউ ওদের সঙ্গে খাতির রাখে, ওদের সঙ্গে দোস্তি করে, ওদের সঙ্গে যদি বন্ধুত্ব করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে ওদেরই দলভুক্ত, ওদেরই
বাবা আমাদের এই গোটা কত লোকের কথা বাদ রাখেন, বলেন তো পৃথিবীর মুসলিম দেশগুলো যারা ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে রেখেছে, ভাই নেতৃস্থানীয় যারা, তাহলে কোরআন অনুযায়ী এরা কোন দলে যাবে? কোন দলে যাবে? এইবার বলুন, আমরা তো এখানে বসে বগল বাজাচ্ছি আর ভাবছি যে এতটা মুসলিম দেশ, এতটা মুসলিম দেশ, অমুক তমুক হেন সেন, এই নেতা ওই নেতা সেই নেতা, কিন্তু কোরআনের ঘোষিত চরিত্রে প্রমাণ হচ্ছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, হে ঈমানদার তোমাদের মধ্যে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব রেখেছো ফাহুয়া মিনহুম, তুমি ওই দলে। যে গুণগত ভাবে চরিত্রগত ভাবে ওই দলে ঢুকে গেছে, কলেমার ভাই মরলে তার কলজে কাঁদবে না কাঁদবে? কাঁদবে, তার কলজেই দরদ লাগবে। জি, শুধু ওই সাময়িক আফসোস, আহা ও আরে শিশুটা গেল, আহা কি মায়েদের কান্না, ওই অতি শেষ। জি, কত অবাক করা কথা। আমার আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ও ঈমানদার ওরা শুধু তোর শত্রু না রে ঈমানদার, আমি আল্লাহ বলছি শোন রে, ওরা আমি আল্লাহ আমার শত্রু। অন্য আয়াত পাকে বলেছেন আমার ফেরেশতা জিবরাইলের শত্রু ওরা। অন্য আয়াত পাকে বলেছেন ওরা নবী মুহাম্মাদের দুশমন। এই আয়াত পাকে আল্লাহ বললেন লা তাত্তাখিযু, হে ঈমানদার তোমরা কখনো লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা কখনো আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু রূপে মেনে নিও না। মাঝখানে শোনেননি এদের কাছ থেকে মাল কেনা যাবে না, বেচা যাবে না, এদের দোকান থেকে খাবার খাওয়া যাবে না, প্রকাশ্য এরাম আওয়াজ উঠিনি? এবার ভেবে দেখেন, আব্দুল কাইয়ুম এ কথা আজকে বলছে না, অনেক আগে থেকে বলেছে, অন্য বয়ানে অন্য তথ্যে আজকের বলছে। জি, বাস্তব অবস্থাটাকে সামনে রেখে আপনি কোনোদিন বলতে সাহস করেননি যে ওই দোকানে মাল খাবো না, অথচ ওরা প্রকাশ্য ঢাক পিটিয়ে বলে দিল এদের দোকানে মাল খেও না। বলেছে না বলিনি? এবার বলুন এরা কত অন্তরঙ্গ বন্ধু। এই জন্য আল্লাহ বলেছেন ওরা আমারও শত্রু তোমাদেরও শত্রু। ওরা শুধু তোমাদের শত্রু না, আমারও। জি, বরং আল্লাহর শত্রু, হযরত জিবরাইলের শত্রু। জি ভাই, আমার নবীরও শত্রু। তাহলে যে জাতি, যে সম্প্রদায় আল্লাহর দুশমন, নবীর দুশমন, জিবরাইলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী বিধানের দুশমন, হে ঈমানওয়ালা, জি সামাজিক ভাবে শরীয়ত ছাড় দিয়েছে, তুমি ব্যবসা করো, তুমি টাকা পয়সা লেনদেন করো, তুমি কথাবার্তা বলো এবং বিপদে আপদে একে অপরের জন্য সহানুভূতি দেখাও, কিন্তু খবরদার তোমার ধর্মীয় বাউন্ডারি ছাড়িয়ে যেও না, তুমি ধর্মের আল টপিয়ে যেও না, তুমি ধর্মের বর্ডার ছাড়িয়ে যেও না, বরং তোমার অন্তরটা রাখো আল্লাহর মহব্বতে, অন্তর রাখো রাসূলের মহব্বতে, অন্তর রাখো ইসলামী বিধি বিধানের মহব্বতে, অন্তরটাতে ওদের মহব্বতের জায়গা দিও না। এ মানা কে করেছে? আমি করলাম? এই জোরে বলে, আমি করেছি? আল্লাহ করেছে, আল্লাহ করেছে। প্রিয় ভাই আমার, সুতরাং আমার যে কাজ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, প্রতিবেশিত্ব বন্ধ হয়ে যাবে না, ইসলাম তা বলিনি। ইসলাম একটাই নিষেধ করেছে, তুমি ব্যবসা করো, সামাজিকতা করো, তুমি একে অপরের জন্য নিবেদিত হও, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, তুমি তার দোকানে মাল খাও, সে তোমার দোকানে মাল খাক,
এ পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে বাপ, ইসলাম নিষেধ করেছে একটাই, অন্তরঙ্গতা এবং অন্তরের প্রীতি ভালোবাসার জায়গাটা দিও না। ওই জায়গাটা আল্লাহর জায়গা দাও, আল্লাহর ভালোবাসার জায়গা দাও, নবীর ভালোবাসার জায়গা দাও, কোরআনী বিধানের ভালোবাসার জায়গা দাও। ওই জায়গাটা ইসলামী বিধানের মহব্বতের জায়গা দাও। ওই জায়গাটায় আর কারো দিও না। ভাই এই একটা কথাই যদি আমরা কার্যকর করতাম যে আমার দিলে কেবল থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আর কারণ না, ওই একটা জায়গায় যদি দাঁড় করাতাম আমাদের ধর্ম জীবন আরো সুন্দর হতো এবং অধর্ম জীবন থেকে আমরা নিজেরা নিজেদেরকে অনেক পবিত্র রাখতে পারতাম।